আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে। আল্লাহ বলে জিবরাইল রে ওরে যাও রে আমার বন্ধুর দ্বারে। ওরে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা। মুফতি গিয়াসউদ্দিন তাহরি হুজুরেরা ভটকাই ছিলেন। ইতিমধ্যেই আমাদের মাঝে হুজুর তাশরীফ এনেছেন। আপনারা সবাই বসে পড়ুন। আল্লাহ বলে ও জিবরাইল বন্ধু নবীর কদম মোবারকে তোমার জিহ্বা লাগাইয়া দাও। জিহ্বা লাগাইয়া দেওয়ার পর আমার নবীর ঘুম ভেঙে গেল। নবী আমার ডাক দিয়া কয়ে আখি ভাই জিবরাইল কেন এসেছো? নবী গো আল্লাহ বলেছেন আপনাকে এই জান্নাতি জামাগুলা পরাইয়া আমার আল্লাহর দিদারে নেওয়ার জন্যে। এটা কি কষ্টের খবর না আনন্দের খবর? কথা কনা, এটা কি কষ্টের খবর না আনন্দের খবর? এত সুন্দর আনন্দের খবর পাইয়া আমার নবী হাসি দেই নাই, লাভ দিয়া জামা মোবারক গুলো পড়ে নাই। আমার নবী বলে জিবরাইল রে ও জিবরাইল আমি যদি চলে যাব আমার আল্লাহর দিদারে তাইলে আমার গুনাহগার উম্মত আমি কার কাছে রেখে যাব? চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়াতে আসার আগেও নবী উম্মত বলে নাই। মা মেনার হেম থেকে দুনিয়াতে আইসো নবী উম্মত বলে নাই। আবার পাথরের আঘাত মোবারক খাইয়াও নবী উম্মতের বলে নাই। বন্ধু রে বন্ধু, নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় উম্মতের বলে নাই। এখনো নবী উম্মতি উম্মতি বলে রওজা মোবারকে কান্দে। বিশ্বাস আছে না নাই? হাসরের ময়দানে নবী ডান থেকে বাম সামনে থেকে পিছনে উম্মতের জন্য বেকারার হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে জিবরাইল আমি যদি চলে যাব আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? দেখছেন নি খুশির বেলায় নবী উম্মতের বলে নাই। আর আমরা দুনিয়াতে একটু আনন্দে পড়ে গেলে আল্লাহর নাম ভুলা যায়। অথচ যখন তুমি ভুলা যাও ওই মুহূর্তে মরণ হইতে পারে কি পারে না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি। আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে ভাইরে
মৌতের নিশানি, যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমার মরণের, কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের, কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার নবী কান্দে। হাই রে বন্ধু, নবী আমার কান্দে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীকে কাঁদতে দিও না। আমার বন্ধু নবীরে যতদিন আমার দিদারে রাখবো ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আল্লাহু আকবার। আমার বাবারা, আল্লাহর হাবিব যখন এই কথা শুনলো এবার নবী সান্ত্বনা পাইল, কারণ উম্মত সুখী হলে নবী সুখী হয়। কথা কোন ঠিক কিনা? উম্মতে কষ্ট পাইলে নবী কষ্ট পায়, ঠিক কিনা রে বাবা? হায় হায় আমার বাবারা, কি বাসায় ওয়াজ করব গো? আমার নবী আপনার নবী এবার জামা মুবারক লাগাইছে। সুবহানাল্লাহ করে রে, আর সুবহানাল্লাহ। খুশি না বেজার রে বাজি? নবী আমার জামা মুবারক লাগাইয়া রওনা হইয়া গেছে। যাওয়ার পথে দেখে একটা কবর দেখা যায়, কবর। সুবহানাল্লাহ কইতেন না? জিব্রাইল কই নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, দেখেন না কবরে কারে দেখা যায়? নবী আমার ডাক দিকা, জিবরাইল আমি তাকায়া দেখতেছি ওই কবরের ভিতরে হযরতে মূসা নবী দেখা যায়। বলুন মূসা নবী কি নরম না গরম? গরম নবী। নবী আমার ডাক দিকে, ও জিবরাইল আমি তাকায়া দেখতেছি ওই কবরের ভিতরে মূসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পালন করতেছি। আমার নবী নামাজ শেষ কইরা প্রথম আকাশে উড়াল দিছি। যাইয়া দেখে একজন নবী দেখা যায়, যেই নবীর নাম হইল হযরতে আদম সফিউল্লাহ। প্রথম আকাশে যাইয়া দেখে আদম নবী দাঁড়ায় রইছি। এমন ভাবে আমার নবী 7 আসমান পাড়ি দিছে। 7 আসমানের ভিতরে এক আসমানে যাইয়া দেখে মূসা কালিমুল্লাহ নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী নবী করে হে সারা জীবন আমি কাঁদব। নবী নবী করে হে সারা জীবন আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব। নবী নবী করে
আর কত কাল আমি কাঁদব এই কান্দনে কবে জানি হবে সমাধি কেন্দে কেন্দে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লুকে মন্দ বলে তোমার লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহর হাবিব যাইয়া দেখি মুসা নবী দাঁড়ায় নবীর সালাম দেয়। কেন তাহিরি নবী নবী করে, কেন মুহিবুর রহমান আশিকি নবী নবী করি, আহমদ নবী নবী করে রে, কেন আমার নবীর জন্য এত পাগল? বাংলাদেশের যেই কোনো জায়গায় গেলে নবীর দ্বারায় সালাম দিলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কেন ঠান্ডা হয়ে যায় জানেননি? কারণ আমার নবী আমাদের দুরুদর সালামের আওয়াজ নবী শুনে। কথা কন ঠিক কিনা? এখন বলবেন হুজুর নবী হইল মদিনাই, নবী কোথায়? নবী হইল মদিনাই, তাইলে কেমনে এখান থেকে শুনবে? এখন আমার প্রশ্ন হলো, নবী যখন রওয়ানা দিছে কবরে মুসা নবী, নবী যখন মসজিদে আকসা গেছে নবীর পিছনে মুসা নবী মুক্তাদি, নবী যখন আসমানে গেছে সেখানেও মুসা নবী। এক মুসা নবী যদি 3 জায়গায় নবীর লোকে দেখা করতে পারে, আর আমার নবী বুঝি মাহফিলে দেখতে পারে না? কথা কোন ঠিক কিনা? পারে কি পারে না? আমার আল্লাহ ডাক দিয়ে দিও বন্ধু, ও বন্ধু আর কাঁদবেন না। আপনাকে আমি আল্লাহ কথা দিলাম, আপনি আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই নামাজের ফরজের মালা যারা গলায় লাগাইব, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাদেরকে ওই জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আপনারা আওয়াজ করে বলেন নামাজের দরকার আছে না নাই? এই নামাজ 5 ওয়াক্ত পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা প্রেমের ইতিহাস বন্ধুরে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, জীবনে কোনোদিন নেশা করতে পারবেন না। নেশা করবেন তো মরবেন। নেশা করলে জীবন শেষ হয়ে যায়, নেশা করলে সমাজ ধ্বংস হয়ে যায়, নেশা করলে পরিবার ধ্বংস হয়ে যায়, নেশা করলে বাপ মার ভবিষ্যৎ স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা নেশা করবা না। আমার নবী আপনার নবী মেরাজ থেকে এসে বললেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর সঙ্গে নাফরমানি করো না। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জান্নাতের শুভ সংবাদকারী, আল্লাহ পাক রাব্বুল আলামিন জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, নবীর মহব্বত নিয়ে নামাজের দরকার আছে না নাই? ও আমার মা, এখনো সময় আছে গো মা, এখনো সময় আছে গো। তোমার মতো কত মা বড়ই পাতার গরম জল দিয়া 5 কাপড় বইরা আসল নায়র হয়ে গেছে। ওই নায়রের বাড়ির নাম হলো কবর। এই কবরে যাওয়ার আগে নামাজের খবর দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে মা বাবার খেদমত দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে নেশা থেকে মুক্ত হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমার মা বোনরে বইলা দিয়া যায়,
ও আম্মা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কথা কোন ঠিক কিনা? সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, মুনাজির আহলে সুন্নাহ, উস্তাজুল উলামা, বাংলার কলম সম্রাট আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী হুজুর মদ্দাজুল্লাহুল আলী, সহসভাপতি শ্রীমঙ্গল উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব শিমুল আহমদ তৈয়ব সাহেব দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন। প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা ডক্টর শেখ শিব্বির আহমদ সাহেব মন্তাজুল্লাহুল আলী, অধ্যক্ষ সিরাজনগর ফাজিল মাদ্রাসা। বিশেষ বক্তা মুফতি শাহাদাত হোসাইন সিদ্দিকী সাহেব। আখিরি মোনাজাত করবেন পীরে তরিকত মৌলানা মুহিবুর রহমান আশিকি সাহেব। সহযোগিতায় শাসন কদমতলা গ্রামবাসী, পোস্টার দাতা নিজাম মিয়া, প্যান্ডেল দাতা শামসু মিয়া, এন্তেজামিয়া কমিটির পক্ষে মাহফিল পরিচালনা কমিটি, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলে সুন্নাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই মাসটি হলো রজবের মাস, রজব মাস। কি মাস? রজব মাস। এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক তার হাবিবে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়েছেন। তো এই জন্যে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য আল্লাহর বন্ধুর মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তার মানে বোঝা গেল আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই সর্বোত্তম ইবাদতটা দিয়েছেন আল্লাহ এই রজব মাসে। তো এই জন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে বলে আছে না নাই? পার ভাইয়েরা, মেরাজ দিনে হয়েছে না রাতে? রাতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন এই রজবের চাঁদে আমার নবীজিকে সফর সায়ের করিয়েছেন, মিনাল মাসজিদুল হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা পর্যন্ত। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব?
আরো বড় করে বলুন, স্বপ্নে না বাস্তব? ঘুমন্ত অবস্থায় নাকি সশরীর মোবারকে? এই রজবের মাসটি মর্যাদাগত দিক থেকে যে কারণগুলো রয়েছে সে কারণ হলো, অন্যতম কারণ হলো নবীর মেরাজ। আমার দেশে অনেকে মেরাজ, তারা বলে যে নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। তো স্বপ্নে নবীর মেরাজ একাধিকভাবে হয়েছে, কিন্তু সশরীর মোবারকে নবীর মেরাজ হয়েছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের চাঁদে যে আমাদেরকে রজবের মাসে যে কি দিয়েছেন, নামাজ দিয়েছেন, এই নামাজের দরকার আছে না নাই? আজকে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন সশরীর মুবারকে মহান রবের দিদারে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন নবীর মেরাজটা যে কেন করিয়েছেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো কারণ বর্ণনা করেছেন। কারণগুলোর মধ্যে একটা কারণ হলো আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতটা যে কত সুন্দর, এটা দেখানোর জন্য আল্লাহ তাআলা তার বন্ধু নবীকে মেরাজ করিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমার বন্ধু নবীকে দোলার মতো সাজিয়ে আমার দিদারে নিয়ে আসো। এই দিক দিয়ে আমার নবীকে আল্লাহ পাক নিয়েছেন দাওয়াত করে। আর ইতিহাসের পাতায় যদি দেখি, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে বলেছেন, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন, লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহ দেখা দেন নাই। কথা কি সঠিক? আর আমার নবীজি আল্লাহর দিদারে গিয়েছেন। এই জন্যে আপনাদের খেদমতে আরজ হলো, আমার নবীর মেরাজ আপনারা মানেন কি মানেন না? আল্লাহ বলেন, হে জিবরাইল যাও, বন্ধু নবীকে সুন্দর করে জামাগুলো পরিয়ে আমার দিদারে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, আমার বন্ধু ঘুমাচ্ছে, বন্ধুর কদম মোবারকের তলায় তোমার জিহ্বাটা লাগিয়ে দাও। আমি আপনি ঘুমাইলে উযু ভেঙে যায়, আমার নবী ঘুমালে কি উযু ভাঙে? আমি আপনি ঘুমালে দেখি না, আমার নবীর অন্তর্চক্ষু মুবারক খোলা। নবী সামনে যেমন দেখেন, পিছনেও তেমন দেখেন। বলুন, দেখার ক্ষমতা দিয়েছে কে? আরো বড় করে আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে আমার আরজ,
আমার খেদমতে আরজ হলো যে আমরা যারা এই মাহফিলে এসেছি আমাদের আকীদাকে সুন্দর করার দরকার আছে না নাই? এই জন্য বলা হয়েছে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। জিবরাইলে মক্কায় আসে দাওয়াত লয়া, ডাকি দিতে না সাহস পাইয়া জিব্বা কদম তলায়। ডাকি দিতে না সাহস পাইয়া জিব্বা কদম তলায়। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে। আল্লাহ বলে জিবরাইল রে ওরে যাও রে আমার বন্ধুর দ্বারে। ওরে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা আমার, জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘর মোবারকের মধ্যে আসলেন। আয়েশা দেখে নবী কি সজাগ না ঘুমাই। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা দেখে নবীকে ঘুমাই না সজাগ, ঘুমের ঘরে। কিন্তু আমার নবীর ডাক দেওয়ার সাহস পায় না। কয় ডাক দিলে যদি নবী কষ্ট পায়, আমি জিবরাইল গিরি শেষ। আল্লাহ বলে ও জিবরাইল, বন্ধু নবীর কদম মোবারকে তোমার জিব্বা লাগাইয়া দাও। জিব্বা লাগাইয়া দেওয়ার পর আমার নবীর ঘুম ভেঙে গেল। নবী আমার ডাক দিয়া কয় আখি ভাই জিবরাইল, কেন এসেছো? নবী গো, আল্লাহ বলেছেন আপনাকে এই জান্নাতি জামাগুলা পরাইয়া আমার আল্লাহর দিদারে নেওয়ার জন্যে। এটা কি কষ্টের খবর না আনন্দের খবর? কথা কনা, এটা কি কষ্টের খবর না আনন্দের খবর? এত সুন্দর আনন্দের খবর পাইয়া আমার নবী হাসি দেয় নাই, লাভ দিয়া জামা মোবারক গুলো পড়ে নাই। আমার নবী বলে জিবরাইল রে, ও জিবরাইল, আমি যদি চলে যাব আমার আল্লাহর দিদারে, তাইলে আমার গুনাহগার উম্মত আমি কার কাছে রেখে যাব? চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়াতে আসার আগেও নবী উম্মত বলে নাই। মা মেনার হেম থেকে দুনিয়াতে আইসো নবী উম্মত বলে নাই। আবার পাথরের আঘাত মোবারক খাইয়াও নবী উম্মতের বলে নাই। বন্ধু রে বন্ধু, নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় উম্মতের বলে নাই। এখনো নবী উম্মতি বলে রওজা মোবারকে কান্দে। বিশ্বাস আছে না নাই? হাসরের ময়দানে নবী
ডান থেকে বাম, সামনে থেকে পিছনে উম্মতের জন্য বেকারার হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে জিবরাইল, আমি যদি চলে যাব আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? দেখছেননি খুশির বেলায় নবী উম্মতের বলে নাই, আর আমরা দুনিয়াতে একটু আনন্দে পড়ে গেলে আল্লাহর নাম ভুলা যায়। অথচ যখন তুমি ভুলা যাও ওই মুহূর্তে মরণ হইতে পারে কি পারে না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি। আমার নবী কান্দে, হাইরে বন্ধু নবী আমার কান্দে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীকে কাঁদতে দিও না, আমার বন্ধু নবীরে যতদিন আমার দিদারে রাখবো ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর আমল না, বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আল্লাহু আকবার। আমার বাবারা আল্লাহর হাবিব যখন এই কথা শুনলো এবার নবী সান্ত্বনা পাইল, কারণ উম্মত সুখী হলে নবী সুখী হয়। কথা কোন ঠিক কিনা? উম্মতে কষ্ট পাইলে নবী কষ্ট পায়, ঠিক কিনা রে বাবা? হায় হায় আমার বাবারা, কি বাসায় ওয়াজ করব গো? আমার নবী আপনার নবী এবার জামা মুবারক লাগাইছে। সুবহানাল্লাহ করে রে, আর সুবহানাল্লাহ। খুশি না বেজার রে বাজি? নবী আমার জামা মুবারক লাগাইয়া রওনা হইয়া গেছে। যাওয়ার পথে দেখে একটা কবর দেখা যায়, কবর। সুবহানাল্লাহ। জিব্রাইল কই নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, দেখেন না কবরে কারে দেখা যায়? নবী আমার ডাক দিকা, জিবরাইল আমি তাকায়া দেখতেছি ওই কবরের ভিতরে হযরতে
মুসা নবী দেখা যায়। বলুন মুসা নবী কি নরম না গরম? গরম নবী। নবী আমার ডাক দিকে হ জিবরাইল, আমি তাকায়া দেখতেছি ওই কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পালন করতেছি। এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? যারা বলে নবী মরা, এদের থুতা আমার জুতা। যেই থুতা দিয়া কয় নবী মরা, পচ্চা গইলা মাটির সঙ্গে মিশা গেছে। নাউজুবিল্লাহ কন্যা কেন? হেরার থুতা আমি তাহিরির জুতা। কথা কন্যা গেলে আমার নবী কি হায়াতুন নবী? কথা বলেন ঠিক কিনা বলেন, হাত তুলে বলো। আমার নবী কি মরা না জিন্দা? নবীরে যারা মরা বলে এরা মুনাফিক, কেন বেঈমান? কথা বলেন ঠিক কিনা বলেন। আমার বাবারা, আমার বন্ধুরা রে, আপনারা জবান খুলে কোন মুসা নবী রওজা মুবারকে জিন্দা না মরা? দাঁড়ায় দাঁড়ায় কি ঘুমায় না নামাজ পড়ে? এখন প্রশ্ন হলো, তাহির হুজুর, সব নবী আছে দুনিয়ার মাজারে, কোন নবীর উপর দিক দিয়া আমার নবীর মেরাজে নেই নাই? মুসা নবীর রওজা মুবারক দিয়া কেন আমার নবীর নিচে নেওয়ার একটাই কারণ, মুসা নবী আল্লাহরে কইছে আল্লাহ দেখা দাও, আল্লাহ দিদার দেয় নাই। আর বন্ধু নবীর যে মেরাজে নিতেছে, আল্লাহ মুসা নবীরে মিস কল দেয়, দিয়া কয় মুসা রে তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। আরে আল্লাহু আকবার, তিনবার করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর মেরাজ কি স্বপ্ন না বাস্তব? আরো বড় করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ঘোষণাকার মোল্লা না আল্লাহ? আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমার বন্ধু নবীর আমি মেরাজ করাইছি। সুবহানাল্লাহ। দিনে না রাইতে? প্রেমের খেলা কি দিনে মজা না রাইতে মজা? নিশি রাইতে কারবাসি বাজে, হরিবাসী বাজায় আমার সিরাজনগরে বাজান, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ, নিশিরাইতে কাহার বাসি বাজে। ঠিক কিনা রে বাবা? এই বাসি কি ভাসের বাসিনী? এই বাসি কি 3 ছিদ্রের বাসিনী, 6 ছিদ্রের বাসিনী? এই বাসি হলো প্রেমের বাসি। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরি। কষ্ট হইতেছে বাবা, আমি 15 মিনিটের জন্য আইছি। আমি আইসি আজকে 15 মিনিটের জন্য, মানবতার খাতিরে। আমি অনেক ব্যস্ত, সারাদিন ধরে রাস্তা ঘুরতে ঘুরতে শেষ। তোমার আহল নাই 15 ঘন্টা, তোর আকল গজব। যে আবেগের মধ্যে বিবেক নাই, সে আবেগ গজব।
মহাশয় প্রেম কাদায় রে দয়াল জল দিলে নিবে না। আমার ভাইয়েরা মন চাইতেছে কর জন্য কইতাম রে বেটা, ওই তো নি জিগুর ওই তো নি রে বা। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? মোল্লার কথা না আল্লাহর কথা। এবার আমার নবী মুসা নবী রওজা মুবারকটা টপকায়া ডাইরেক্ট চলে গেছে, কয় মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা চলে গেছে। মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদে আকসা, এখন খানে কাবা। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন ওই মসজিদে আকসায় গেছে, দিনের বেলায় না রাতের বেলায় যাইয়া সেখানে আমার নবী নামাজের ইমামতের মেহরাবে দাঁড়াইছি। নবী হইল ওই মসজিদের ইমাম, আর আমার নবীর পিছে হলো 1,24,000 পয়গাম্বর মুসল্লি। আল্লাহু আকবার। 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছনে নামাজ পড়েছে। এই জন্য আমার নবী হলো ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম, ঠিক কিনা? আমার নবী নামাজ শেষ কইরা প্রথম আকাশে উড়াল দিছি। যাইয়া দেখে একজন নবী দেখা যায়, যেই নবীর নাম হইল হজরতে আদম সফিউল্লাহ। প্রথম আকাশে যাইয়া দেখে আদম নবী দাঁড়ায় রয়েছি। এমন ভাবে আমার নবী 7 আসমান পাড়ি দিছে। 7 আসমানের ভিতরে এক আসমানে যাইয়া দেখে মুসা কালিমুল্লাহ নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবী নবী করে হে সারা জীবন আমি কাঁদব। নবী নবী করে হে সারা জীবন আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেন্দে কেন্দে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, বলুক তোমায় ভালোবাসব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহর হাবিব যাইয়া দেখি মুসা নবী দাঁড়ায় নবীর সালাম দেয়। কেন তাহিরি নবী নবী করে, কেন মুহিবুর রহমান আশিকি নবী নবী করে, রাহমত নবী নবী করে রে? কেন আমার নবীর জন্য এত পাগল?
বাংলাদেশের যেই কোনো জায়গায় গেলে নবীর দ্বারে সালাম দিলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কেন ঠান্ডা হয়ে যায় জানেননি? কারণ আমার নবী আমাদের দুরুদর সালামের আওয়াজ নবী শুনে। কথা কোন ঠিক কিনা? এখন বলবেন হুজুর নবী হইল মদিনাই। নবী কোথায়? নবী হইল মদিনাই, তাইলে কেমনে এখান থেকে শুনবে? এখন আমার প্রশ্ন হলো, নবী যখন রওনা দিছে কবরে মুসা নবী, নবী যখন মসজিদে আকসা গেছে নবীর পিছনে মুসা নবী মুক্তাদি, নবী যখন আসমানে গেছে সেখানেও মুসা নবী। এক মুসা নবী যদি 3 জায়গায় নবীর লোকে দেখা করতে পারে, আর আমার নবী বুঝি মাহফিলে দেখতে পারে না? কথা কোন ঠিক কিনা? পারে কি পারে না? তোমার চোখের মধ্যে লাগাইছো আবু জাহেলের চশমা, ডাব্লিউর চশমা। জোরে বলো, ডাব্লিউ। তোমার চোখের মধ্যে লাগাইছো আবু লাহাবের চশমা। আর আমরা আর রাহেন দিক শাসন কদম তলার প্রেমিকরা চোখের মধ্যে লাগাইলাম, বনবীর প্রেমিকরা 7 গাঁয়ের বাবারা চোখের মধ্যে লাগাইলাম আবু বকরের প্রেমের চশমা। কথা বলেন ঠিক কিনা? কিছু লোক আছে যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আছে কি না? আছে। বাবা, টাকার দাম বেশি না, ইমানের দাম বেশি। বাজার আমগো দেশে তো বাড়ি বাড়ি হাইটেটটা জান্নাতের টিকিট ব্যস্ত আছে। আছে নাকি এমন লোক? কিছু বন্ধ করেন, বন্ধ। মুনাফিকি কইলেন, ইসলামের কথা বলেন, দায়িত্বহীন কণ্ঠে কথা বলুন, ঠিক কিনা বলেন? ও মোবাইল ছুঁয়ে পাগল নাকি? এমন ভাবে দর্শে মরছে, গুলি মারতেছে। দেশের পরিস্থিতি ভালো না এমনি। কি আশ্চর্য, পাগল! কি আশ্চর্য! কোথা থেকে আসছে এগুলো? কোথা থেকে আসে? আমার নবী মেরাজে গেছে, এই জন্য আমরা খুশি আজকে। কথা কোন ঠিক না বেটে? আরে খুশি না বেজা? এর সাথে বড় খবর কি আর আছে নাকি? क्या खबर कितने तारे किले छुप गए, पुरने डूबे ना डूबा हमारा नबी सबसे आला हमारा नबी। মারহাবা কন? নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? নিয়েছেন কে আর গিয়েছেন কে? সুবহানাল্লাহ বলবেন না কেন? আমার ভাইরা, আল্লাহ বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু নবীকে আমার যত কুদরতি নিদর্শন আছে সব দেখাইবার জন্য আমার নবীর মেরাজ করিয়েছি। আমার নবী 7টা আসমান পাড়ি দিয়ে চলে গেলেন জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে যেই রুমের মধ্যে ঢুকে সেই রুমের ভিতরে একজন মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে ঢোকার পর আপনি বলেছেন পায়ের আওয়াজ শুনতে পেলেন, এই মানুষটা কেডা গো? আমার নবী বলেন, আমি মেরাজে যাইয়া প্রতি রুমে রুমে যার পায়ের আওয়াজ শুনতে পেলাম তিনি অন্য কেউ নয়, তিনি হলো হযরতে বেলাল। এই যুবক, বেলালের দাম আছে না নাই? কারা কারা বেলালের পাগল? হাত তোলেন, হাত তুললেন।
বাজান বাজান কেমন আছেন আপনারা সবাই? নবী মেরাজে যাইতেছে কি আপনারা বেজান নাকি? নবী কোথায় ঢুকছে এখন? বেহেশতে। কোথায় ঢুকছে? প্রথম গেছে মসজিদে আকসা, এরপরে আসমান, এরপরে বেহেশতে। সুবহানাল্লাহ জোরে কেন? তো যার পায়ের আওয়াজ রাসূল শুনতে পেরেছেন তার নাম কি? বেলাল কি খুব সুন্দর চেহারার সুলুক ছিল? আমার অনেকে কয় মানুষ পাগল, মানুষ পাগল। আমি বেসুলা মানুষটার লাগে মানুষ পাগল কি রয়েছে আমি আপনারা জানেন না? আমার এই মুখ দিয়ে নবী শান গাই, মানুষ আমার ভালোবাসে। এই মুহূর্তে যদি আমি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলি, শাসন কদম তলার মানুষ স্যান্ডেল খুইলে আমার গালে পিটাইব। কথা বলেন ঠিক না বেটে? তাহলে নবীর পক্ষে থাকলে দাম বাড়ে, আর নবীর বিরুদ্ধে গেলে দাম কমে। কথা বলেন ঠিক কি না বলো? ভয় লাগে নাকি? তাহিরি যেন বই রয়েছে না, ডরাই বফলা ভাই হালে কয়া দিমু মার হা বাজুরে কয় না রে। আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আছে, ফুলাফান্ডি আমার এটি থাকলে চলে। এই ফুলাফান্ডি থাকলে চলে, কাম একটা হইব ইনশাল্লাহ। এই ফুলাফান্ডি থাকলে চলে ইনশাল্লাহ। মার হা বাজুরে কয় না কেন? মেরাজে যাই খোদার হাবিবি নিলেন খোদা তাআলা, মেরাজে যাই নিলেন খোদা তাআলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে নবীর মেরাজ। আবার নবী গেল জাহান্নামের গোড়ায়, যাইয়া দেখে জাহান্নামের ভিতরে শুধুমাত্র বেশিরভাগ মহিলারা। মহিলা মাহফিল আছে না নাই? আর কত রঙিন ঘোরা দৌড়ায় বা গো মায়। হ্যাঁ ও মায়, ঈদুল ফিতর জামাই শাড়ি কাপড় কিনা দে, একদিনও পরো না, আধা ঘন্টা লেগে ফইরা শাড়ি কাপড়টা বাস কইরা সুকের ভিতরে ঢোকাই দাও। কুরবানির ঈদে আর এই শাড়ি পরো না, জামাইরে কো আরেকটা লাগবো, এটা ফরন যাইব। জামাই টিয়াটা করতে হবে, এই চিন্তা একবার করে না। রসুল কয় দুইটা কারণের মহিলারা জাহান্নামী। এরা হলো না শুকুর, এরা সারা দুনিয়া দিল ফুসত না। আর একটা হলে হেরা বেশি বেশি কসম খায়। কি খায়? আছে না নাই? এখন নবীরে প্রশ্ন করা হয়, আর রাসূলুল্লাহ নবী গো, আপনি যে দেখছেন বেশিরভাগ মহিলারা জাহান্নামে, এই মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি দরকার আছে না নাই? আমার মা, আমার বোন, আমার পরিবার জাহান্নামে যাবে, এটা হতে পারে না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, মা বোনরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তারা যেন বেশি বেশি করে দান সৎকা করে। দান করলে লাভ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার নবী বলেন, যারা বেশি বেশি দান করব, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই দান আমরা চাই কি চাই না? একটা পাগল হাত তুলে কোন হুজুর এই মাহফিলে আমার আব্বা আম্মার জন্য দিমু 1000 টাকা, দেখি পাগল আসেনি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ
নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আল্লাহ আল্লাহ ওয়াসে আল কারণে জোবা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলেন সরি কত এটা তো তুলতুইব আর একটা লোক দেন হুজুর 5,000 দেবো হাত তোল 5,000 কে দিবেন? নাম কি বাজান? মকবুল সাহেব, তিনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। কত হইছে? আরো 3,000 একজন দেন 3,000 টাকা কে দিবেন? হাত তোলেন। আর একজন দেন 3,000 টাকা কে? হাত তোলেন। আপনি নাম কি? জনাব মোহাম্মদ পারভেজ মিয়া দিল 3,000 টাকা। কবুল কর, মঞ্জুর কর, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ নবী না দেখাইয়া মরুনির ডাক দিও না, জুড়ে কর আমিন। কত হইছে? 50। আর পোস্টার হইল 5,000। কত হইছে? 55। আমার ভাতিজা আজাদ মোহাম্মদ আজাদ মেয়ে, তার মা নাই, নগদ দিল 2,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। নবী না দেখাইয়া মরণে ডাক দিও না, জোরে জোরে কোন আমিন। আমার যুবক ভাইয়েরা, এবার আমার নবী আপনার নবী বলে, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি তাকায়া দেখলাম এক শ্রেণীর মানুষের নখ গোলা অনেক বড় বড়। এই নখ দিয়া দিয়া নিজের চেহারার চামড়া টান্না টান্না গোশত খাইতেছে। গালের গামড়া, গালের চামড়া গোশত তুল্লা তুল্লা খাইতেছে। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, এরা কারা গো যারা নিজের গালের চামড়া নিজেরা টান্না টান্না খাইতেছি? এবার আমার আল্লাহ ডাক দিয়ে কেউ, বন্ধু, এ বন্ধু, ও বন্ধু গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়া আর গীবতকারীর দল। এমন গীবতকারী সমাজের ভিতরে আছে না নাই? গীবত করলে নিজের গালের চামড়া টান্না টান্না খাইবেন। আল্লাহু আকবার কোন না কেন? আমার নবী বলেন, আমি মেরাজে যাওয়ার সময় 70,000 নূরের পর্দা অতিক্রম করেছি। অতিক্রম কইরা এমন একটা জায়গায় গিয়েছি, মোহাম্মদ জিলাদ মিয়া নগদ দিল 1,000 টাকা, লা কবুল করো। এই জন্য আমি ভাইরা একটু বলে দিয়ে যায়, আল্লাহর হাবিব এমন একটা জায়গায় গেল যে এই জায়গার ভিতরে কেউ যায় নাই। ওই জায়গার মধ্যে আমার নবী যায় চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহ ডাক দিয়ে কে, ও বন্ধু, আপনি কাঁদেন কেন? আমি এত সুন্দর জায়গা মেরাজে দেখেছি যে এই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই গো আল্লাহ। এই জন্য আমি আমার উম্মতের মনে হইয়া গেছি, এই জন্য আমি উম্মতের মায়ায় মায়ায় কাঁদতেছি। আমার আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু ও বন্ধু, আর কাঁদবেন না। আপনাকে আমি আল্লাহ কথা দিলাম, আপনি আপনার উম্মতরে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই নামাজের ফরজের মালা যারা গলায় লাগাইব, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাদেরকে ওই জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আপনারা আওয়াজ করে বলেন, নামাজের দরকার আছে না নাই? এই নামাজ 5 ওয়াক্ত পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা প্রেমের ইতিহাস বন্ধুরে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, জীবনে কোনোদিন নেশা করতে পারবেন না। নেশা করবেন তো মরবেন। নেশা করলে জীবন শেষ হইয়া যায়, নেশা করলে সমাজ ধ্বংস হইয়া যায়, নেশা করলে পরিবার ধ্বংস হইয়া যায়, নেশা করলে বাপ মার ভবিষ্যৎ স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা নেশা করবা না। আমার নবী আপনার নবী মেরাজ থেকে এসে বললেন, ও
পৃথিবীর মানুষ আল্লাহর সঙ্গে নাফরমানি করো না। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জান্নাতের শুভ সংবাদকারী, আল্লাহ পাক রাব্বুল আলামিন জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, নবীর মহব্বত নিয়ে নামাজের দরকার আছে না নাই? ও আমার মা, এখনো সময় আছে গো মা, এখনো সময় আছে গো। তোমার মতো কত মা বড়ই পাতার গরম জল দিয়া 5 কাপড় বইরা আসল নায়র হয়ে গেছে। ওই নায়রের বাড়ির নাম হলো কবর। এই কবরে যাওয়ার আগে নামাজের খবর দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে মা বাবার খেদমত দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে নেশা থেকে মুক্ত হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমার মা বোনরে বইলা দিয়া যায়, ও আম্মা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কথা কোন ঠিক কিনা? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কে? শাহানা আক্তার আমার এক মা দিয়ে দিছে 500 টাকা, বলেন মারহাবা। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, মেরাজ শুধু ঘটনা নয়, মেরাজ একটি চেতনার নাম। মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ এসেছে। আওয়াজ করে বলুন, এই মেরাজ থেকে নিয়ত করেন আমরা কোনোদিন নামাজ ছাড়বো। মোহাম্মদ কদর মিয়া 5000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে জোরে কন্যা মারহাবা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া عليك صلوات الله عليك يا رسول الله ويا حبيب الله نوراني চেহারা আপনার যে দেখিল জীবনে একবার, বলবে না জীবনটা কিতে হইবে না বেঈমান মরণে। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আপনারি নূরের আলোকে জাগরণ এলো বুলোকে, আপনি না এলে দুনিয়া আধারে ডুবিত শোভি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম
अलैका जिनकी हर हाल आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमे बजबे हिदायत पे लाखो आले नबी व सहाबे नबी और शुहदा किराम भोले बागे रसालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम बिकमालिही बिजमालिही हसन जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि रसूलुल्लाह তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন বাবা। চোখের পলকের সময়টা চলে গেল। এমনও হতে পারে আজকের মাহফিলটা কাহারোর জন্য জীবনের শেষ মাহফিল। কথা কি সঠিক? শীত লাগতেছে না বাজান? শীতের দিনে শীত লাগে না? আজকে কম না? কি বলেন এগুলো আপনারা? আপনাদের চামড়া কিসের এগুলা? কি আশ্চর্য! ও প্রেমের আগুন। কিসের আগুন? প্রেমের আগুন। তো ছোট্ট করে তিনটা কথা বলছিলাম শেষ বেলায়। এক নম্বর, মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে। তাহিরিও ভালোবাসেন না আপনারা? বাসেন না? এই যে 22 বছর ধরে ওয়াজ করতেছি, আশিদ্র নাইছি প্রায় আজ থেকে প্রায় 23 বছর আগে। কয় বছর? 23 বছর আগে আসছে। আপনাদের ঠিকরিয়াতে আসছি প্রায় 20 বছর আগে। এত বছর ধরে যে চলতেছে, আপনাদের সাথে আমার কোনো বেয়াদবি হইছে? আমার জবানের খেলাফ হইছে? একটা কথা কইয়া দিয়া যায়, তাহিরিরও যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। কথা বল না কেন? কষ্ট দিব না। 2 নম্বর, যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা বেঈমান। আমার অনেক মুরিদ আছে, শ্রীমঙ্গলও আছে, সাতগাঁও আছে। আমি বইলা দিছি, মা বাপের মোহব্বত যদি থাকে তাহলে আমার বারান্দাতে আইসো, নাইলে আমার বারান্দাতে আইসো না। কারণ আমি তাহিরি হুজুর মায়ের দোয়ার ফসল। এই জন্য যুবকদেরকে বলবো, মা বাবা কবর থাকলে যাই কালকে জিয়ারত করবেন, আর মা বাবা বেঁচে থাকলে আজকে রাত্রে যাই বলবেন আম্মা ওই দোয়ার একবার কইরা দাও আমারে, যেন আমি আল্লাহর ওলি হইতে পারি।
মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা আল্লাহুম্মা আমিন হাইরে মা জননী আমার হাইরে মা জননী ও আল্লাহ ওই আব্বা আম্মা যারা কবরে কবরটার ভিতরে নূরের বাতি জ্বালায়া দিও আল্লাহ আমরা যারা অভাবে আছি অভাব দূর করে দিও যারা ঋণগ্রস্ত আছি পরিশোধের তৌফিক দিয়ে দিও আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটারে উসিলায় এলাকায় গুরুস্থান আছে না আল্লাহ জানি না কোন দিকে গুরুস্থান আল্লাহ এই মাহফিলটার উসিলায় গুরুস্থানের কবর ও বাসির আযাব মাফ করে দিও একদিন আমরা তো ওই কবরে চলে যাব আল্লাহ কবরে যাওয়ার পরে 3 দিন পরে নাকি নাকটা পচা যায় 6 দিন পরে নাকি আঙ্গুলের নখগুলা উঠে যায় 9 দিন পরে নাকি মাথার চুলগুলা খুলে যায় 10 দিন পরে নাকি চোখগুলা ফেটে যায় 17 দিন পরে নাকি পেটটা ফুটে যায় আবার 60 দিন পরে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায় 60 বছরে পায়ের গোশতের আর হাড্ডিগুলো একটু অবশিষ্ট থাকে না ও আল্লাহ এমন জিন্দেগি নসিব করো যে জিন্দেগি গঠন কইরা গেলে কবরে গেলে মাটির পছন আমাদেরকে ধরবে না আল্লাহ মাহফিলটা আমার পরে অনেকগুলা তাবারকের আয়োজন করছে মুহিবুর রহমান আশিক সে ওয়াজ করবেন আল্লাহ মেহেরবানি করে আমি চলে যেতে হবে আল্লাহ যতটুকু আলোচনা করলাম একটা পোলা পান্ডের একটা হাতও খালি ফিরে দিও না এদেরকে এমন টাকার মালিক বানিয়ে দাও যেন বারবার মা বাপরে লইয়া সোনার মদিনা যাইতে পারি কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ এ দরবারকে কিয়ামত পর্যন্ত আপনি জারি আর সারি রাখেন हर किस्मेर बला मुसीबत থেকে হেফাজত করেন ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ দান করছে যত নাম ধরে বলবো কত আল্লাহ সবার দান আপনি নাজাতের ওসিলা বানায়া দিও আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।